অনেক দিন ধরেই টলিউডের ফিসফাস শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল শুভ বিবাহ। শোনা যাচ্ছে নভেম্বর কিংবা ডিসেম্বরে শেষ হবে শুভ বিবাহ। প্রথমে 9টা স্লটে থাকলেও পরে সময় পরিবর্তন করা হয়। এখনো টিআরপি বেশ দুর্বল, যদিও কারোর মতে গল্পের প্লট বেশ ভালোই, তবুও নতুনদের জায়গা করে দিতে সরতেই হবে ধারাবাহিকটিকে। সেই সময় চলে যাবে প্রাইম টাইমে থাকা কোনো সিরিয়াল। তবে এই বিষয়ে চ্যানেল কোনো শিলমোহর দেয়নি। বর্তমানে জুটি হিট করাটাও সিরিয়ালের হিট করার পাশাপাশি সমান প্রয়োজনীয়। হানি বাফনা এবং সোনামণি সাহার জুটিও দর্শকদের পছন্দ হয়েছিল। রিয়েল লাইফে অবশ্য সোনামণি মন জুড়েছেন জনপ্রিয় অভিনেতার সাথে। প্রতীক সেনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। প্রতীকের মায়ের সঙ্গেও তার খুব ভালো সম্পর্ক। জগদ্ধাত্রী পুজোর দিন হবু শাশুড়ি মায়ের সঙ্গে সকলের পরিচয় করালেন ছোট পর্দার সুধাময়ী। শাশুড়িও হবু বৌমার প্রশংসা করেন। অভিনেত্রী তার কাছে বরাবরই মিষ্টি মেয়ে। তাহলে কি নতুন বছরের সুখবর দেবেন প্রতীক সোনামণি? জি বাংলায় দেখা যাচ্ছে অভিনেতাকে। শুভ বিবাহ শেষ হলেই কি ছাদনাতলায় যাবেন তারা? বিয়ের পরিকল্পনা নিয়ে এখনো কিছু বলেননি, তবে তাদের অনুরাগীদের অনুমান সারপ্রাইজ দিতে পারেন দুজনে। এই মুহূর্তে স্টার জলসার পুরনো এক ধারাবাহিকে চোখ নেট নাগরিকদের। একটা সময় সুপারহিট হয়েছিল বউ কথা কও। নিখিল মৌরি অর্থাৎ রিজু বিশ্বাস এবং মানালিদের জুটি ছিল জনপ্রিয়। তারপর আর তাদের একসাথে দেখা যায়নি। রিজুর হাতে এই মুহূর্তে কোনো কাজ নেই, তার মাও অসুস্থ। হঠাৎই ভাইরাল হন রিজু। একাধিক মহিলাকে মেসেজ পাঠিয়েছেন ইউ লুক গুড ইন শাড়ি। এরকম গণহারে মেসেজ পাঠানোয় হতবাক সকলে। নেট পাড়াও দুভাগে বিভক্ত। অভিনেতার বক্তব্য, কাউকে অশালীন কথা বলেননি, শাড়িতে ভালো লাগছে এ কথা বলা তো অন্যায় নয়। অনেকেই তাকে সমর্থন করলেও ইন্ডাস্ট্রির একাধিক অভিনেত্রী তার বিপক্ষে বলেছেন। তার সহ অভিনেত্রী মানালিকেও টার্গেট করা হয়। মৌরি নিখিলের একসঙ্গে ছবি দিয়ে ট্রোল করা হয় রিজুকে। সেই প্রসঙ্গে মানালি বলেন, তিনি তো কিছু করেননি, তাই তাকে যেন ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় তার ছবি যেন ব্যবহার না করা হয়। অনেকেই ভাবছেন রিজুর মানসিক অসুস্থতা রয়েছে। অভিনেত্রী অলকানন্দা গুহ বলেন, না, কোনো মানসিক রোগ নেই তার। অনেক বছর ধরেই মহিলাদের সঙ্গে এরকম করছেন। 2011 সালে কাজের চেষ্টা করছিলেন অলকানন্দা। সামাজিক পাতায় বন্ধুত্বর অনুরোধ পাঠান অভিনেতা। সেই সময় অলকানন্দাও সবাইকে অ্যাকসেপ্ট করতেন। সেই সূত্রেই পরিচয়। তখন তিনি অভিনেত্রীকে বলেন, কাজ খুঁজলে তার পাঠানো ঠিকানায় তার সঙ্গে দেখা করতে। তিনিও পরিবারের কয়েকজনকে নিয়ে তার বাড়িতে যান। পরে অলকানন্দাকে তিনি জানান, এত লোককে নিয়ে কেন এসেছিলেন। অলকানন্দা বলেন, কাজের জন্য কথা বলার সময় পরিবার সঙ্গে থাকেন। তাতেই রেগে যান রিজু, ব্লক করে দেন। পরে আবার তার সঙ্গে যোগাযোগ করেন রিজু। তখন রিজু সিরিয়াল ভালোই চলছে, তাই কাজ নেই বলে কোনো অবসাদ নয়, এটাই তার চরিত্র। সেই সময় অলকানন্দা চুপ করেছিলেন, কারণ তখন সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না। তবে অভিনেতা লাইভে এসে সকলের কাছে ক্ষমা চান। তার কোনো বাজে উদ্দেশ্য ছিল না, এটা নিছকই একটা কমপ্লিমেন্ট।